ভিডিওটি যারা ক্লিক করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি বাবুল সোম। পৃথিবীর সমস্ত জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ উপদেশ আত্মানাং বিদ্ধি, অর্থাৎ নিজেকে জানো। আর মানব চরিত্র জানতে যত রকম বিজ্ঞান শাখার সৃষ্টি হয়েছে তার মধ্যে জ্যোতিষশাস্ত্রের দাবি সব থেকে বেশি। আমার দীর্ঘ 30 বছর জ্যোতিষ চর্চায় শতাধিক পণ্ডিত, জ্যোতিষ, তান্ত্রিক, ধর্মগুরুদের সাথে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে যতটুকু সত্যের সন্ধান পেয়েছি অকৃপণ মনে আপনাদের সাথে আলোচনা করছি। আশা করি সকলে উপকৃত হবেন। তবে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজনে ফোন করে নেবেন। দেখতে থাকুন আজকের আলোচনা। সুপ্রাচীন কাল থেকে জ্যোতিষশাস্ত্রের বিধান ও পরামর্শে মানব জীবনের উন্নতি ও চমৎকার সুফল লাভ করেছে। আর আজকাল সেই শাস্ত্রের অপব্যবহারে মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে। বর্তমানে কিছু মানুষ এই শাস্ত্রের সঠিক জ্ঞান অর্জন না করে নিজেকে জ্যোতিষী বলে প্রচার করছে। কেউ কেউ গ্রহের শত্রু মিত্র বিচার না করে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছে। একই ব্যক্তিকে পোকরাজ, নীলা, এমনকি হিরে ধারণ করাচ্ছে। এই 3টি গ্রহ যদি কারো উচ্চ স্থানে থাকে বা তুঙ্গে থাকে তাহলে তার জীবনের সর্বনাশ হতে বেশি দেরি লাগবে না। তার ঘরে বাইরে, কাজে কর্মে সব জায়গায় অস্থিরতা তৈরি হবে। সে জীবনের সব জায়গায় ব্যর্থ হবেন। তার বিপদের শেষ নেই। তাই সাবধান, অজ্ঞ জ্যোতিষের পরামর্শে কখনো রত্ন ধারণ করবেন না। জ্যোতিষশাস্ত্র মানব জীবনের অন্ধকারের পথ প্রদর্শক। আমরা যেমন পিতামাতার ধন সম্পত্তি আরামায়েশ করে ভোগ করি, তেমনি তাদের অন্যায়, অত্যাচার, পাপ কাজের ফলও তাদের সন্তানদের ভোগ করতে হয়। আর একেই বলে ভাগ্য। জ্যোতিষের আলোড়ন। আপনার ভাগ্য আপনি জানুন। ভাগ্য জানার সহজ উপায় ভাগ্য অঙ্ক, সংযুক্ত অক্ষর। এই ভাগ্য অঙ্কের মান জানলে আপনার কখনো জ্যোতিষ, তান্ত্রিক, ধর্মগুরুর কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনার ভাগ্য আপনি জেনে আপনার সমস্যা আপনি সমাধান করতে পারবেন। তাহলে মনোযোগে দেখুন। এই সংযুক্ত অক্ষর শুধু ভারতীয় জ্যোতিষ কেন, পাশ্চাত্য জ্যোতিষগণ বলেছেন জন্মলগ্ন ও তিথি অনুযায়ী যে জন্মছক নির্ণয় করা হয় তার দ্বারা সঠিক ভাগ্য নিরূপণ করা যায় না। অথচ অনেক সহজ এবং সঠিকভাবে ভাগ্য ও ভবিষ্যৎ নিরূপণে সংযুক্ত অক্ষর বিশেষ সহায়ক। জ্যোতিষশাস্ত্রের তথ্য অনুযায়ী পাশ্চাত্য পণ্ডিত ডক্টর ইউনাইট ক্রসের মত অনুযায়ী সংযুক্ত অক্ষর একটি মহত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি ঠিক সঠিক ভাগ্য অঙ্ক বলিয়া চিহ্নিত করিয়াছেন। তিনি বলেছেন জীবনের প্রধানত এই ভাগ্য অঙ্ক অনুসারে সমস্ত কিছু ঘটে থাকে। কিভাবে এই ভাগ্য অঙ্ক নিরূপণ করা হয় নিচে দেখানো হলো। মনে করুন কোনো ব্যক্তির জন্ম 5ই জুন 1930 সাল। এই জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর এই সব সংখ্যাকে একক সংখ্যা করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাই ভাগ্য অঙ্ক। যেমন জন্ম 5, মাস 6, 1930, সম্পূর্ণ সংখ্যা যোগ করলে হবে 24। 24কে আবার একক সংখ্যায় যোগ করলে হবে 2 + 4 = 6। তাহলে জাতক জাতিকার ভাগ্য অঙ্ক 6। এই 6 সংখ্যাই আপনার ভাগ্যের চাবিকাঠি। এইভাবে প্রতিটি মানবীর ভাগ্য অঙ্ক বের করে নিয়ে তারপরে সেই সংখ্যার মানবীর জীবন, উত্থান পতন সহ জীবনের
ঘটনা, আপদ বিপদ, ঘাত প্রতিঘাত, রোগ ভোগ, দুঃখ কষ্টের দিনক্ষণ সব জেনে নিজেরাই সতর্ক হয়ে জ্যোতিষ পরামর্শে নিজের সাবধানতার সাথে জীবন যাপন করলে আপনি সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারেন। এবং যাদের ভাগ্য অঙ্কের সাথে অন্য ভাগ্য অঙ্কের মিল থাকবে তাদের সঙ্গে আত্মীয়তা, বিবাহ, বন্ধুত্ব, এমনকি সকল প্রকার ব্যবসা বাণিজ্য করলে উন্নতি হবে। এই মহাসৃষ্টির শিক্ষার শেষ নেই, এখানে অফুরন্ত শক্তি বিরাজ করে। তাই জ্ঞানের অবলুপ্তি না করে নিজেকে জানুন। যাদের জন্ম মূলাঙ্ক 1, তাদের অধিপতি গ্রহরাজ রবি, তিনি পুরুষ গ্রহ, জাতিতে ক্ষত্রিয়। এই মূলাঙ্কের মধ্যে রবির প্রভাব থাকবে পুরোপুরি। এরা স্বাধীন প্রিয়, কুশল শাসক হয়, নিজের কাজে দৃঢ় থাকে। কঠিন থেকে কঠিন কাজ এরা নিজের প্রচেষ্টায় সুসম্পন্ন করতে পারে। তবে এরা ধার্মিক ও দাতা হবে। সমস্ত প্রকার সুন্দর জিনিসের প্রতি বিশেষ অনুরাগ থাকবে। এরা নিজের প্রচেষ্টায় সফলতা লাভ করবে। এদের উন্নতি স্থায়ী হয় না। এদের কিছু শত্রু বন্ধু সেজে ক্ষতির চেষ্টা করে, কিন্তু তেমন সফল হতে পারে না। তবে এদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কখনো অন্যের দ্বারা উন্নতির আশা করলে ক্ষতির সম্ভাবনা বেশি। এমনকি এদের ধন ঐশ্বর্য অন্য কোনো নিকট আত্মীয় দ্বারা ক্ষতি হতে পারে। আবার এদের ভাগ্যে কোনো নিকট আত্মীয়র সম্পদ প্রাপ্তিও যোগ আছে। এরা আইন শৃঙ্খলা মান্য করে চলেন। এরা ঝগড়াটে নয়, কিন্তু প্রতিবাদের ক্ষেত্রে দৃঢ় প্রতিবাদ করে। সহজাত জ্ঞান অপেক্ষা যুক্তি এবং বিবাদ অপেক্ষা শান্তি পছন্দ করেন। এরা শিল্প ও কলাবিদ্যায় আগ্রহ দেখায় না। এরা বাস্তবের পূজারী, বাস্তব জগতেই উন্নতি করে। ধর্ম নিয়ে বেশি মাতামাতি করেন না। আড়ম্বরের চেয়ে সার বস্তুটির মূল্য বেশি দেন। এদের স্নেহ ভালোবাসা বাইরে প্রকাশ পায় না। এরা অঙ্গীকার ভঙ্গ করেন না, বন্ধুত্ব নষ্ট করে না। কিন্তু এদের জীবনসঙ্গী মন মতো না হওয়ার জন্য মনে মনে ক্ষোভ থাকে এবং কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা দাম্পত্য জীবনে কলহ হবে। এদের মিথুন, তুলা ও কুম্ভ রাশির লোক শুভ এবং কর্কট, বৃশ্চিক রাশির লোক এদের জন্য অশুভ। এদের শুভ তারিখ 1, 10, 19, 28। এই দিনগুলো যদি সোম, বৃহস্পতি ও মঙ্গলবার পড়ে। গ্রহদোষে সম্ভাব্য যেসব ব্যাধিতে আক্রান্ত হতে পারেন: চক্ষু রোগ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, হাড় ভেঙে যাওয়া, এবং জীবনে 3টি ফাড়া যোগ আছে, যেরকম 5, 20, 28 বছর বয়স। এইসব গ্রহদোষ থেকে মুক্তি পেতে ধারণীয় রত্ন চুনি 3 থেকে 4 রতি সোনার আংটিতে বসিয়ে রবিবার সকালে যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে অনামিকা আঙুলে ধারণ করতে হবে। যেসব জাতক জাতিকাদের জন্ম যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে, তাদের মূল অঙ্ক হবে 2। সুতরাং 2 অঙ্কের ব্যক্তিদের উপর চন্দ্রের প্রভাব থাকবে পুরোপুরি। 2 মূলাঙ্কের জাতক জাতিকারা হয় কোমল স্বভাব, সুন্দর, সংবেদনশীল। এরা দয়ালু এবং কল্পনা রাজ্যে বিচারণকারী। এরা অপরের বিপদ দেখলে প্রাণ দিয়ে সাহায্য করে। মিষ্টি খাদ্যদ্রব্য প্রিয়, নর্ম স্বভাব। অপরের প্ররোচনায় এরা খুব বেশি পছন্দ করে না। এদের দৈহিক গঠন বলিষ্ঠ হয় না। এরা আবিষ্কারক হয়ে থাকে, কিন্তু এদের পরিকল্পনা কাজে লাগে না। শক্তিহীনতার জন্য অনেক ক্ষেত্রে অপমানিত হয়। এরা মনে মনে কল্পনার ছবি আঁকতে ভালোবাসে। মনের জোর খুব বেশি, তবে অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য অনেক সময় প্রতারিত হয়। এরা একেবারে কষ্ট সহিষ্ণু নয়। অল্প পরিশ্রমেই এরা হাঁপিয়ে ওঠে। একটু ভোগ বিলাস ও আরামের মধ্যেই এরা থাকতে ভালোবাসে। এর ফলে অনেক সুযোগ নষ্ট হয়ে যায়। এদের জীবনের গুরুত্বপূর্ণ তারিখ 2, 11, 20, 29।
এদের গুরুত্বপূর্ণ বর্ষ 2, 11, 20, 29, 38, 47, 56। এই তারিখ দেখে গুরুত্বপূর্ণ কাজের শুরু কোনো সিদ্ধান্ত নিতে উক্ত তারিখগুলো খুবই মঙ্গলজনক। সোম, রবি, শুক্রবার শুভ দিন। যেসব রোগ এরা আক্রান্ত হতে পারে, যেমন হৃদয় সম্পর্কিত ব্যাধি, স্নায়ু রোগ, বদহজম, উদর রোগ, কোষ্ঠবদ্ধতা, রোগ পীড়ার ইত্যাদির হাত থেকে মুক্তি পেতে কিছু প্রতিকার করা দরকার। অন্ধকার জীবনের পথ প্রদর্শক ও উপকারী রত্ন মুক্তার সঙ্গে 10 থেকে 12টি মুনস্টোন রূপার আংটিতে অথবা বাহুতে ধারণ করা দরকার। ভাগ্য অঙ্ক 3। তাদের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। এই গ্রহটি জাতিতে ব্রাহ্মণ। বৃহস্পতির প্রভাবে প্রভাবিত ব্যক্তিরা মহাহিতাকাঙ্ক্ষী, নেতৃত্বপ্রিয় হবে। কঠোর অনুশাসনের প্রতি এরা বিদ্বান হবার আকাঙ্ক্ষা নিয়ে সব সময় ব্যস্ত থাকে। এরা ধর্মপ্রবণ, দয়ালু, অপরের সুখ দুঃখের চিন্তা করে। যে কোনো লোকের আপদে বিপদে এরা পাশে থাকে। এদের সুন্দর মুখশ্রী ও মিষ্টি ব্যবহারে সবাই মুগ্ধ থাকে। চাকরিতে, জীবনে এদের অনীহা, ব্যবসায় ভালো উন্নতি করে। এরা যেমন উপার্জন করে তেমনি খরচ করে, কারণ এরা যেমন কঠোর তেমনি দয়ালু। এরা অন্যের আপদ বিপদে নিজের অর্থ ব্যয় করে। বন্ধু বান্ধবদের মনের মতো হতে গিয়ে বেহিসেবি হয়ে পড়ে। এরা সমাজ কল্যাণ ও জনহিত কর্মের জন্য সমাজে খ্যাতি লাভ করে এবং ভ্রমণ পিপাসু হয়। এদের দাম্পত্য জীবনে নানা কলহ থাকবে। এদের বহু প্রেম ও বহু বিবাহ হতে পারে। তবে মিথুন, তুলা, কুম্ভ রাশির নরনারী এদের জন্য শুভ। তবে বৃশ্চিক রাশির নরনারী থেকে দূরে থাকা উচিত। এদের সন্তান অনেক হবে, তবে এদের দ্বারা সুখের আশা কম। তো সে যেসব ব্যাধিতে আক্রান্ত হতে পারে, ফুসফুস, যকৃতি, মূত্রাশয়, শ্বাসকষ্টজনিত রোগে কষ্ট পেতে পারে। এদের শুভবার বৃহস্পতি, সোম, মঙ্গলবার। ভালো তারিখ 3, 12, 21, 30 এবং শুভ রং হলুদ, হালকা বেগুনি বা হালকা সবুজ। ভালো দিক দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব কোণ। জীবনে মহত্বপূর্ণ বর্ষ 3, 12, 21, 30, 48, 57। এদের ফাড়া যোগ আছে 8, 23, 38 বছর বয়সে। এই সময়গুলো খুব সাবধানে থাকতে হবে। গ্রহদোষ থেকে মুক্তির জন্য ধারণীয় রত্ন পোকরা 4 থেকে 5 রতি সোনার আংটিতে বসিয়ে যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে বৃহস্পতির আঙুলে বৃহস্পতিবার সকালে ধারণ করতে হবে। অন্যথায় 10 থেকে 12 রতি টোপাস ধারণ করতে পারেন। মনে রাখবেন, আমরা কেউ সম্পূর্ণ আত্মনির্ভরশীল নয়। আমাদের যেমন কিছু মানুষের উপর নির্ভর করতে হয়, তেমনি প্রতিটি গ্রহ নক্ষত্রের উপর আমাদের ভাগ্য নির্ভর করে। তাই শুভ মুহূর্তে সকল গুরুত্বপূর্ণ কাজ করে সফলতা লাভ করবেন। যাদের ভাগ্য অঙ্ক 4, তাদের অধিপতি গ্রহ হর্ষের। তমগুণী অশুভ শক্তির প্রতীক এই গ্রহ। এই গ্রহের প্রভাবিত ব্যক্তিরা আকস্মিক দুর্ঘটনা, স্থান ত্যাগ, ভয়ানক রোগের প্রকোপে পড়ে। সবকিছুর জন্য দায়ী এই গ্রহটি। এরা অত্যন্ত বদমেজাজি হয়, রেগে গেলে সবকিছু ভাঙচুর করে, অকথ্য ভাষা ব্যবহার এই গ্রহের প্রভাবেই করে। এরা রুচিশীল হয় না। এরা সহজে কাউকে মিত্র বলেও স্বীকার করে না। এরা সবসময় বদমেজাজ নিয়েই থাকে। সবকিছুতে নিজেকে নিয়ে বেশি চিন্তা করে। এরা ভাবে নিজে বাঁচলে বাপের না। কোনো কাজেই সফলতা পায় না এবং কোনো কাজ এদের আপনও হয় না। সব কাজই এদের কাছে কষ্টকর মনে হয়। এরা সব সময় যদি কখনো 1, 2, 7, 8 মূল অঙ্কের সংস্পর্শে আসেন, যেমন বন্ধু, বিবাহ বা কোনো কর্মক্ষেত্রে মালিক, তাহলে এদের পরিবর্তন লক্ষ্য করা যায়। কারণ
এই মূল অঙ্কের প্রতি এদের দুর্বলতা থাকে, এদের কথা সবসময় মেনে চলে। এদের একটা কথা মনে রাখতে হবে, প্রতিটি মানুষ অন্যায় পথ থেকে সরে এসে সত্য পথে চলার চেষ্টা করা উচিত। আমাদের মনে রাখতে হবে, অহংকার গৌরব পতনের মূল। তাই অহংকার বিদ্বেষ ত্যাগ করে ভাতৃবন্ধনে আবদ্ধ হলেই জীবনে শান্তি ফিরে আসবে। এদের শুভবার রবি, সোম, শুক্র, শনি। এদের ভালো তারিখ 10, 19, 28। এই তারিখগুলো যদি রবিবার পড়ে, সোম শনিবার পড়ে। এদের শুভ তারিখ 13, 22, 31। এরা যে ব্যাধিগুলি থেকে কষ্ট পেতে পারে, শ্বাসকষ্টজনিত, চোখে ছানি পড়া, হাইড্রোসিল, সম্ভাব্য এদের ফাড়া যোগ আছে 3, 12, 21, 30, 48 বছর বয়সে। এই বিপদ কেটে গেলে 70 বছরের মতো আয়ু। এদের মঙ্গলে বিশেষ উপকারী রত্ন নীলা 4 থেকে 5 রতি সোনার আংটিতে বসিয়ে যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে শনিবার মধ্যমা আঙুলে ধারণ করতে হবে। অন্যথায় সন্ধ্যামণি 10 থেকে 12 রতি এবং রাজপট্ট 10 থেকে 12 রতি রূপার আংটিতে ধারণ করতে পারেন। মনে রাখবেন, আমরা কেউ সম্পূর্ণ আত্মনির্ভরশীল নয়। আমরা যেমন কিছু মানুষের উপর নির্ভর করতে হয়, তেমনি প্রতিটি গ্রহ নক্ষত্রের উপর আমাদের ভাগ্য নির্ভর করে। তাই যে কোনো শুভ কাজ শুভ মুহূর্তে করে জীবনে সফলতা লাভ করবেন। আর অশুভ সময় সতর্ক থেকে নিজেকে রক্ষা করবেন। যাদের ভাগ্য অঙ্ক 5, এই অঙ্কের অধিপতি গ্রহ বুধ। একে যুবরাজ গ্রহ বলা হয়। এই গ্রহের প্রভাবে প্রভাবিত ব্যক্তিরা উদ্যমী ও দ্রুত ধারণা শক্তির অধিকারী হয়। ভোগবিলাসী, নিজের সুখের জন্য যে কোনো কঠিন পদক্ষেপ নিতে পারে। এরা শিল্পকর্মে ঐশ্বর্য ও সম্মান লাভ করে। এরা জীবনটাকে জুয়া খেলার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন। যে কোনো বিষয় আলাপ আলোচনা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। এরা হয় প্রচণ্ড আত্মহংকারী। এদের সবাই ভালোবাসে, কিন্তু এদের সঙ্গে কারো ভালোবাসা ও বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হয় না, কারণ এরা বালক সুলভ আচরণ করে। যখন কোনো বিষয়ে মতের অমিল হয়, তখন রুদ্রমূর্তি ধারণ করে, নানাভাবে প্রতিপক্ষকে মানসিকভাবে আঘাত করে এবং অতীতের কোনো সহায়তা করলে তার খোঁটা দিয়ে নানাভাবে অপমান করে। এমনকি নানা বিষয়ে ব্যক্তিগত আক্রমণ করে। তাই বন্ধু বিচ্ছেদ হতে সময় লাগে না। তবে এরা পরিবর্তনশীল। দ্রুত চিন্তা শক্তির জোরে নিজেকে বা অন্য ব্যক্তিদের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। এদের মধ্যে ব্যবসায়ী চিন্তা ভাবনার খুব ভালো থাকে, তাই ব্যবসায় খুব উন্নতি করে এবং জুয়া লটারি থেকেও লাভবান হয়। এদের শুভবার বুধ, শুক্র, রবিবার। ভালো তারিখ 5, 14, 23। এই তারিখগুলি যদি বুধ শুক্রবার পড়ে তাহলে খুবই ভালো। এদের জীবনে গুরুত্বপূর্ণ বর্ষ 23, 32, 41, 59 এবং 68 বছর। এদের শুভ রাশি কর্কট, মীন। অশুভ রাশি মিথুন, কুম্ভ। এরা সম্ভবত যে সব রোগে কষ্ট পেতে পারে, ফুসফুসের দোষ, কিডনিতে পাথর, বাকশূন্যতা, সম্ভবত ফাড়া যোগ আছে 18, 20, 50 বছরে। এদের মঙ্গলের জন্য ধারণীয় রত্ন পান্না 4 থেকে 5 রতি সোনার আংটিতে বসিয়ে যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে বুধবার সকালে আঙুলে ধারণ করবেন এবং ওপেল 5 থেকে 6 রতি একই নিয়মে ধারণ করবেন অনামিকা আঙুলে অথবা বাহুতে। এবং যে কোনো শুভ কর্ম শুভ মুহূর্তে করে নিজের উন্নতি এবং নিজের সফলতা লাভ করবেন এবং অশুভ সময় সতর্ক থেকে নিজেকে রক্ষা করবেন। মনে রাখবেন, আজকে আপনি কোথায় আছেন সেটা আপনার অতীতের কর্মফল। আগামীকাল আপনি কোথায় পৌঁছাবেন সেটা আপনার আজকের কর্মফল। যাদের ভাগ্য অঙ্ক 6, এই মূল অঙ্কের অধিপতি গ্রহ শুক্র।
এরা সৌভাগ্যের অধিকারী, দিব্য জ্ঞান সম্পন্ন। এরা বহু লোকের সমাদর লাভ করে। এরা স্বাবলম্বী, হৃদয়বান, পরিশ্রমী এবং চিন্তাশীল হবে। এরা অনেক সময় ধর্মবিদ্বেষী কথা বলে, বিতর্ক তৈরি করে, জীবনে অনেক অর্থ উপার্জন করে, কিন্তু সঞ্চয় করতে পারে না। এরা সবকিছু খুঁটিয়ে বিচার করে, তাই অনেক সময় অপ্রিয় সত্য কথা বলে অনেকের শত্রু হয়ে থাকে। এদের অনেক বন্ধু বান্ধব থাকে, তবে আত্মীয় স্বজন থেকে খুব একটা সুখী হয় না। এদের দাম্পত্য জীবনেও কখনো সুখ, কখনো দুঃখ, মান অভিমান থাকবেই। এরা কোনো কিছু হয় চরম ভালোবাসে, নয় চরম ঘৃণা করে। এরা কারো মনের মতো কথা বলে সুযোগ সুবিধা নিতে চায় না। অন্য লোক থেকে নিজেকে পৃথক শ্রেণীর লোক মনে করে, গর্ব অনুভব করে। সত্যি কথা বলতে, আরাম আয়েশের বেলায় এরা স্বার্থপর, কিন্তু টাকার বেলায় নয়। এদের একটু টলাতে পারলেই যে কোনো বিষয় দান করে বসেন। এদের শুভবার শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শুভ তারিখ 6, 15, 28। তারিখগুলো যদি শুক্র, মঙ্গল ও বৃহস্পতিবার পড়ে। ভালো দিক উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ। জীবনে মহত্বপূর্ণ বর্ষ 6, 15, 28, 23, 30, 42, 60 বছর। এদের কষ্ট দেবে সম্ভবত যেসব ব্যাধিতে, তা হলো যৌনবেদী, বহুমূত্র, মুখের ঘা, দন্তরোগ এবং উচ্চ স্থান থেকে পড়ে জীবনে বিপন্ন হতে পারে। এদের জন্য শুভ সিংহ, মকর রাশির নরনারী। এদের সাথে বিবাহ বা বন্ধুত্ব হলে খুব সুখে জীবন কাটবে। এদের শারীরিক মানসিক উন্নতির জন্য ধারণীয় রত্ন হিরে 30 থেকে 40 সেন্ট, প্লাটিনামে অথবা রূপো মিলিয়ে আংটি তৈরি করে যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে অনামিকা আঙুলে ধারণ করতে হবে, অথবা জারকন 5 থেকে 6 রতি সোনার আংটিতে বসিয়ে যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে মধ্যমা আঙুলে অথবা শুক্রের আঙুলে ধারণ করতে হবে। এবং নিজের প্রতি যত্নশীল হবেন। বাড়ির অগ্নিকোণে ঘরে কোনো লাভদায়ক শুভ কথা বলবেন না। দক্ষিণমুখী হয়ে কখনো খাবার খাবেন না। এবং যে ঘরে বসে ব্যবসায়ী আলোচনা করেন সেই ঘরে কোনো ধর্মগ্রন্থ রাখবেন না। আর কখনো অপরের মনের মতো হওয়ার জন্য নিজেকে বদলাবেন না। ভাগ্য অঙ্ক 7। এই মূলাঙ্কের অধিপতি গ্রহ নেপচুন। এই গ্রহের জাতক জাতিকারা তাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন, পরিষ্কার মনের মানুষ হয়। এরা অপেক্ষাকৃত শান্ত প্রকৃতির। এরা সমস্ত কাজ শান্ত মেজাজে করেন। এরা ভগবান বিশ্বাসী, সমালোচনা প্রিয়। যে কোনো জিনিসের সমালোচনা করেন। যে কোনো জিনিসের দুর্বলতা তাদের চোখে পড়ে। এমনকি এরা নিজের সমালোচনাও করেন। যুক্তিতর্ক ভালোবাসেন। যে কোনো জিনিসের আসল রূপ জানার চেষ্টা করেন। এরা মানুষের চরিত্র জানতেও খুব চেষ্টা করেন। এদের সমস্ত চিন্তা ভাবনা থাকে শেখার আর জানার। এরা যদি কখনো রেগে যান তাহলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ভয়ানক সব অপরাধ করে ফেলেন। তখন এদের অস্বাভাবিক চরিত্র প্রকাশ পায়। এরা কর্মক্ষেত্রে প্রয়োজন থেকে খুব বেশি সময় দেন, এজন্য কর্তৃপক্ষের বিশ্বস্ত হয়ে ওঠেন। এরা ভ্রমণ প্রিয়, কিন্তু একটু ভীতু স্বভাবের জন্য বেশি ঘোরাফেরা করে উঠতে পারেন না। এদের দাম্পত্য জীবনে নানা বিষয়ে মতপার্থক্য থাকার জন্য অনেক অশান্তি হয়। একাধিক প্রেম ও বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। এদের শরীর স্বাস্থ্য ভালো, তবে পরিবারের গোলমালের জন্য সবসময় আতঙ্কিত থাকতে হয়। এদের অর্থ সম্পদও অনেক থাকে, কিন্তু আগোছালো অবস্থায় থাকার জন্য সবসময় চিন্তায় থাকতে হয়। কিছু সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকে এবং মামলা মকদ্দমার মধ্যে পড়তে হতে পারে, এবং যুক্তিহীন কিছু ভয়ের জন্য নিজেকে গুটিয়ে রাখবে। এদের জন্য ব্যাপক দুশ্চিন্তা নিয়ে আসবে। এরা আবেগপূর্ণ হয়ে নিজের প্রাপ্য অন্যকে ছেড়ে দিবেন, পরে কষ্ট পাবেন।
এদের বড়লোকদের সঙ্গে মেলামেশা না করাই ভালো, কারণ চুরির বদনাম হতে পারে। এরা ধার্মিক, সরল প্রকৃতি হওয়ার জন্য অনেকে এদের খুব সম্মানের ও শ্রদ্ধার চোখে দেখেন। এরা কখনো অন্যায় পথে যেতে চায় না, কিন্তু একবার গেলে ফেরানো মুশকিল। এদের অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু তারা এদের সামনে রেখে নিজেদের সুযোগ সুবিধা করে এদের প্রতারিত করে। এরা যেসব ব্যাধিতে কষ্ট পেতে পারে, ফুসফুসের ব্যাধি, রক্তশূন্যতা, এদের জীবনে ফারা যোগ আছে 10, 16, 21, 37 বছরে। এদের মঙ্গলের জন্য ধারণীয় রত্ন গমের 10-12 রতি রূপার আংটিতে বসিয়ে যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে মধ্যমা আঙুলে ধারণ করতে হবে, এবং উপের 7-8 রতি ধারণ করতে পারেন, তাহলে সকল বিপদ থেকে মুক্তি পাবেন। এগুলি এক্ষুনি ধারণ করুন। মনে রাখবেন, আমরা কেউ আত্মনির্ভরশীল নয়। আমাদের যেমন কিছু মানুষের উপর নির্ভর করতে হয়, তেমনি প্রতিটি গ্রহ নক্ষত্রের উপর আমাদের ভাগ্য নির্ভর করে। যাদের ভাগ্য অঙ্ক 8, এদের অধিপতি গ্রহ শনি। এরা মহাশক্তিশালী, কঠিন পরিশ্রমী, নিজের কাজ নিজে করে, কোনো বাধা নিষেধ মানে না, নিজের উন্নতির জন্য যত রকম পরিশ্রম করতে হয় করতে প্রস্তুত থাকে, কিন্তু কখনো অন্যের আদেশ উপদেশ মানে না। নিজের বিবেক বুদ্ধির দ্বারা কাজ করতে ভালোবাসেন। এরা অহেতুক কারো চাপ সহ্য করে না বা অহেতুক কাউকে চাপ দেয়ও না। কিছু বিশ্বাসী লোকের অভাবে জীবনে অনেক ক্ষতির শিকার হতে হয়। এদের ব্যবহার করে অনেকে উন্নতি করে, কিন্তু নিজের উন্নতিতে অনেক বাধা আসে। এদের আত্মীয় বন্ধুরা সৎ না হলে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। বিপদে পড়লে সহায়তা চাইলে তৎক্ষণাৎ সহায়তা করে। এদের দাম্পত্য জীবন কখনো ভালো, কখনো মন্দ, মান অভিমানে থাকে। এদের শুভবার শনি ও বুধবার। শুভ তারিখ 8, 17, 26 তারিখ, এবং ওই তারিখগুলো যদি বুধ ও শনিবার পড়ে। এবং এদের শুভ বর্ষ 8, 17, 26, 35, 44, 53 বছর, এবং শুভ দিক দক্ষিণ পূর্ব কোণ। গ্রহদোষে সম্ভাব্য যেসব ব্যাধি হতে পারে, দন্তরোগ, পক্ষাঘাত, বাতের ব্যথা, এবং জীবনে ফারা যোগ আছে 3, 12, 36 বছর বয়সে। এই বিপদ কেটে গেলে 65 বছরের মতো আয়ু। এদের মঙ্গলের জন্য ধারণীয় রত্ন নীলা 5 থেকে 6 রতি সোনার আংটিতে বসিয়ে যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে মধ্যমা আঙুলে ধারণ করতে হবে, অথবা অ্যামেথিস্ট 10 থেকে 12 রতি একই নিয়মে ধারণ করতে হবে। যাদের ভাগ্য অঙ্ক 9, এই মূলঙ্কের অধিপতি গ্রহ মঙ্গল। গ্রহটি যেমন কুরু তেমনি শক্তিশালী, তাই মঙ্গল প্রভাবে প্রভাবিত মানুষ খুব সাহসী ও শক্তিশালী হয়। এদের মতের অমিল হলেই অত্যাধিক রেগে যায়। এরা কঠিন পরিশ্রম করতে পারে, কোনো কিছুতেই দমে যাওয়া এদের স্বভাবে নেই। সব কিছু নিয়েই লড়াই সংগ্রাম করে, এবং এরা কারো অনুগ্রহে বাঁচতে চায় না, নিজের ইচ্ছায় চলতে পছন্দ করে। অনেক কষ্ট করে জীবনে প্রতিষ্ঠা লাভ করার জন্য এরা মান সম্মানের দিকে খুব নজর রাখে। কেউ কোনো অনিষ্ট করলে তা কোনোদিন ভোলেন না, ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগ পেলে উচিত শিক্ষা দিতে দেরি করে না। জীবনে একাধিক উন্নতির সুযোগ আসবে। এদের সব থেকে দাম্পত্য জীবনে সুখী হবে, কিন্তু আত্মীয় স্বজনের দিক থেকে ক্ষতির সম্ভাবনা আছে। পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে। আপন লোক শত্রুতা করতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো, কারণ সমস্ত ঝুঁকিপূর্ণ কাজে মাথা ঠান্ডা রাখা প্রয়োজন, যা এদের দ্বারা অসম্ভব। এরা কারো মনের মতো কথা বলে ভালো সাজার চেষ্টা করে না, সোজা কথার মানুষ, তাই অনেক শত্রু থাকে। এদের মধ্যে সব সময় একটা বিরক্তি ভাব থাকে। এরা ভাবে এদের কেউ ভালোবাসে না, কিন্তু রেগে গেলে ভগবানকেও দোষারোপ করতে ছাড়ে না। এদের শুভবার মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার,
শুভ তারিখ 9/18/27, শুভ রং লাল গোলাপি, শুভ দিক উত্তর পূর্ব কোণ বা পশ্চিম কোণ, শুভ বর্ষ 9/18/27, 45, 54, 63 বছর। এদের কষ্টদায়ক যেসব ব্যাধিতে আক্রান্ত হতে পারে: রক্তচাপ, রক্তপাত, বহুমূত্র, রক্ত আমাশা। এদের জীবনে যে সময় ফাড়া যোগ আছে 12, 27 ও 45 বছর বয়সে, এদের মঙ্গলের জন্য ধারণীয় রত্ন রক্তপ্রবাল 7 থেকে 8 রতি সোনা অথবা রূপার আংটিতে বসিয়ে যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে মঙ্গলবার মধ্যমা আঙ্গুলে ধারণ করতে হবে বা বাহুতে ধারণ করতে পারেন, এবং চুনি 4 থেকে 5 রতি সোনার আংটিতে বসিয়ে অনামিকা আঙ্গুলে ধারণ করা অবশ্যই প্রয়োজন আছে। মনে রাখবেন, আমরা কেউ সম্পূর্ণ আত্মনির্ভরশীল নয়। আমাদের যেমন কিছু মানুষের উপর নির্ভর করতে হয়, তেমনি প্রতিটি গ্রহ নক্ষত্রের উপর আমাদের ভাগ্য নির্ভর করে। তাই আমার উপদেশ, প্রতিটি শুভ কাজ শুভ মুহূর্তে করে জীবনের সফলতা অর্জন করবেন। অশুভ সময় সতর্ক থেকে নিজেকে রক্ষা করবেন। মনে রাখবেন, আজ আপনি কোথায় আছেন সেটা আপনার অতীতের কর্ম, আর কাল আপনি কোথায় পৌঁছাবেন সেটা আপনার আজকের কর্মফল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন।